بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন বেতন নামাজ প্রসঙ্গে, যে বেতন নামাজ কত রাকাত। আসলে বেতন নামাজ আপনি ইচ্ছা অনুযায়ী পড়তে পারেন, বিজোড় হলে হবে 1, 3, 5, 7, 9, আপনার ইচ্ছা। আপনার 9 রাকাতের বিষয়টিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস সহিহ মুসলিমের, যে তিনি 9 রাকাত পড়তেন। অষ্টম রাকাতে যে 9 রাকাত যখন পড়তেন, তিনি তখন অষ্টম রাকাত ছাড়া বসতেন না, এবং অষ্টম রাকাতে যে বসে তিনি আল্লাহ জিকির করতেন, তার প্রশংসা করতেন, তার কাছে প্রার্থনা করতেন, তারপর সালাম না ফিরিয়ে আবার উঠে যেতেন, উঠে যেয়ে নবম রাকাত পড়তেন, তারপর আবার বৈঠক করে তারপর সালাম ফিরাতেন। এমনভাবে তিনি তা করতেন। তারপরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন বেড়ে গিয়েছিল, এবং তিনি তখন 7 রাকাত বেতন পড়তেন, এবং 9 রাকাতের মতো করে, মানে 7 রাকাতও তিনি 9 রাকাতের মতো করেই পড়েছিলেন। অর্থাৎ ষষ্ঠ রাকাতে যে তিনি বৈঠক করেছিলেন, তারপর সপ্তম রাকাতে যে সালাম ফিরিয়েছিলেন। এভাবে 7 রাকাত এবং 9 রাকাতের পড়ার পদ্ধতি এভাবে। এটি সহিহ মুসলিমের হাদিস। এখন বাকি থাকে আমাদের যে 5 রাকাত। 5 রাকাতের কথাও হাদিসে এসেছে, 3 রাকাতের কথাও এসেছে, 1 রাকাতের কথাও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালিয়াফআল, যে ব্যক্তি চায় 5 রাকাত বেতর পড়তে, সে যেন সেটা পড়ে। ওমান আহাব্বা আন ইউতিরা বিসালাস ফালিয়াফআল, যে ব্যক্তি 3 রাকাত বেতর পড়তে চায়, সে যেন সেটা পড়ে। ওমান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল, আর যে ব্যক্তি 1 রাকাত বেতর পড়তে চায়, সে যেন সেটা পড়ে। কোনো সমস্যা নেই। আবু দাউদ, নাসাই, মুসনাদ আহমদের হাদিস। সুতরাং মানে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার যা ইচ্ছা আপনি পড়তে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে বেতরের কথা, যে সেটা হচ্ছে 1 রাকাত অথবা 5 রাকাত অথবা 7 রাকাত অথবা তার থেকে বেশি, মানে ইচ্ছা মতো বেতন নামাজ আদায় করা যায়। অতএব মানে এ নিয়ে বাড়াবাড়ি করার বা বলা, নির্দিষ্ট করা যে বেতন 3 রাকাতই পড়তে হবে, 3 রাকাতের বেশি না, আবার 1 রাকাত পড়া যাবে না, বা এই জাতীয় কথা বলা, এটা অত্যন্ত মানে দুঃখজনক। কারণ হাদিসে স্পষ্টভাবে এসেছে, সেহেতু আমাদের এখানে কি করে আমরা সেটা অস্বীকার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইযা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকা ওয়াহিদা তুতিরু লাহু মা ক্বাদ সাল্লাহ, অর্থাৎ রাতের নফল নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে, অথবা তোমাদের মধ্যে যখন কেউ ফজর নামাজ হয়ে যাবার আশঙ্কা করবে, তখন সে যেন 1 রাকাত পড়ে নেয় বেতর, যা তার পূর্বের সকল নফল সালাতকে বেতরে পরিণত করবে। এটি আমরা জানি যে এটি বুখারী মুসলিমের হাদিস এটি। তাছাড়া অন্য হাদিসে মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, আল ওয়িত্র রাকাতুম মিন আখিরিল লাইল, বিতর রাত্রের শেষ 1 রাকাত মাত্র, তো তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে 1 রাকাত বেতর পড়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, ওয়া কানা ইউতিরু বিওয়াহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত তারা বেতর করতেন। তো এরপরে আর কত আমাদেরকে প্রমাণ দিতে হবে, দিলে আমরা বিশ্বাস করব যে 1 রাকাত বেতর পড়া যায়। তো যাই হোক, 3 রাকাত বেতর, 1 রাকাত বেতর আপনি বলেছেন, কিভাবে পড়বো? 1 রাকাত বেতর আপনি যদি পড়তে চান, তাহলে তো 1 রাকাতে সূরা ফাতিহা পড়বেন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস পড়াটা সুন্নাত, বা অন্য সূরা আপনি মেলাতে পারেন। তারপরে তো আপনি যদি কুনুত পড়তে চান, তাহলে আপনি রুকুর আগে অথবা রুকুর পরে, উভয়টি প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তবে তার বেশিরভাগ আমল ছিল রুকুর পরে, কুনুতের বিষয়ে, যে রুকুর পরে তিনি কুনুত পড়তেন। তবে রুকুর আগেও কুনুত পড়া যায়, হাত তোলা যায়, আবার হাত না তুললে হয়, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। আর একটি বিষয়, যে আমরা যখন 3 রাকাত পড়ব, তখন কিভাবে পড়ব? 3 রাকাত বেতর কিভাবে পড়ব? 3 রাকাত বেতর পড়ার দুইটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন। সালাম ফিরিয়ে দেওয়ার পর তখন পরে আবার 1 রাকাত পড়বেন। এর প্রমাণ কি? প্রমাণ হলো, দেখুন সহিহ বুখারীর 992 নম্বর হাদিস, আন নাফি আন আব্দুল্লাহ ইবনে উমর কানা ইউসাল্লিমু বাইনা রাকআ ওয়া রাকাতাইন ফিল উইতর
হাত্তা ইয়ামুরা বিবাদি হাজাতি। অর্থাৎ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি মানে 3 রাকাত বেতর যখন পড়তেন তখন 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন এবং সালাম ফিরিয়ে তার গোলামের সাথে কথা বলতেন, তাকে প্রয়োজনীয় কোনো নির্দেশও দিতেন। এবং ইবনে হিব্বানের অন্য রওয়ায়াতে এসেছে, ইবনে হিব্বানের 2435 নম্বর হাদিস, যেখানে এসেছে ইবনে আব্বাস বলেছেন, এভাবে তিনি ইবনে আব্বাস থেকে প্রমাণিত হয়েছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন বেতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন বেতর, অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিতেন, তারপরে 1 রাকাত পড়তেন। তাছাড়া মুসনাদ আহমদের রিওয়ায়াতে এভাবে স্পষ্টভাবে এসেছে যে তিনি 2 রাকাত পড়ে শেষে যে 1 রাকাত পড়তেন। সেহেতু মানে এটি একটি পদ্ধতি যে 2 রাকাত পড়ে নেবে, তারপরে তখন 1 রাকাত পড়বে। এটি করতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। যেহেতু আমরা বললাম যে প্রমাণ আছে, বুখারীর থেকেও প্রমাণ, তারপরে সহিহ ইবনে হিব্বান, তারপরে হচ্ছে মুসনাদ আহমদ হাদিস থেকেও আমরা স্পষ্টভাবে প্রমাণ দিলাম যে এই পদ্ধতিতে পড়া যায়। আরেকটি পদ্ধতি হলো যে 3 রাকাত একচেটিয়া পড়বেন, এক সালামে পড়বেন, তবে আপনি দ্বিতীয় রাকাত করার পর বৈঠক করবেন না, দ্বিতীয় রাকাত করার পর বৈঠক করবেন না, বরং একেবারে শেষে যে বৈঠক করে সালাম ফিরাবেন, একেবারে শেষে যে বৈঠক করে সালাম ফিরাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস, সন্দেহ মানে কোনরূপ সন্দেহ নাই এক্ষেত্রে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাস লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3 রাকাত বেতর পড়তেন, শেষ রাকাত ছাড়া বসতেন না, তার মানে দ্বিতীয় রাকাতে কোনো বৈঠক তিনি করতেন না। ইমাম হাকিম তার মুস্তাদরাকে আরো স্পষ্ট হয়ে বলেছেন যে লা ইয়াকুদু বাইনাহুন্না, অর্থাৎ এই 3 রাকাত বেতরের মধ্যে কোনো মানে দ্বিতীয় রাকাতে বসতেন না, তিনি বসতেন না, এটি মানে স্পষ্ট হয়ে বলেছেন। সুতরাং 3 রাকাত যদি এক সালামে পড়তে চান তাহলে আপনি দ্বিতীয় রাকাতে বৈঠক করবেন না, একেবারে 2 রাকাত পর তৃতীয় শেষ রাকাতে যে বৈঠক করে সালাম ফিরাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন লা তুতিরু বিসালাস তাশাব্বাহুল মাগরিব, অর্থাৎ তোমরা 3 রাকাত বেতর এমনভাবে পড়ো না যে মাগরিবের মতো হয়ে যায়, তোমরা 3 রাকাত বেতর এমনভাবে পড়ো না যে মাগরিবের মতো হয়ে যায়। আর স্বাভাবিকভাবে যখন উনি দ্বিতীয় রাকাতে বৈঠক করবেন তখন তো সেটা মাগরিবের মতো হয়ে গেল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমরা পালন করলাম কোথায়? তাহলে তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করতে পারলাম না। সে কারণে বললাম আপনারা মানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও স্পষ্ট এসেছে যে তিনি 3 রাকাত বেতর যখন এক সালামে পড়তেন তখন তিনি বসতেন না দ্বিতীয় বৈঠকে, এটি প্রমাণ। তারপরেও উনি শুধু নিজে না বরং অন্যদেরকে সতর্কও করে দিয়েছেন যে তোমরা মাগরিবের মতো করে পড়ো না, তার মানে বৈঠক করা যাবে না দ্বিতীয় রাকাতে। সুতরাং এক সালামে যদি পড়তে চান বৈঠক করতে পারবেন না দ্বিতীয় রাকাতে, একেবারে শেষ রাকাতে যে বৈঠক করবেন। আর যদি আপনি 2 সালামে পড়তে চান তো সমস্যা নেই, 2 রাকাত পরে বৈঠক করে সালাম ফিরিয়ে দিবেন, তারপর আর 1 রাকাত পড়বেন, যেমনটি আমরা প্রমাণ দিয়েছি। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।